আমি যখন কইছি গুস্তিংডি যেমন হারাম, একবার এই ফলাফাইনে কয়েছে হুজুর আমরা এখন গুস্তিংডি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, বুঝা গুস্তিংডি আবার ফার্স্ট হয়ে গেলে তোরা কি গুস্তিংডি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তিংডি নমুনা ইন্ডোর হোক। আমি কি ব্যাপারে যখন গুস্তিংডি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায়, আমরা সিফাত নেই যে লুঙ্গিটা বস্তাই বস্তাই ভেড়ে ফিরে আটতো পারে এইরকম ব্যাপার। এই ফোটা ফোটা ইয়াটি বাবাই দিয়ে বুঝে থাকে নাউজুবিল্লাহ বলা আসিনি, অসুখ আসেনি। গত বছর হজ করে আইছে, গত বছর এবার গত বছর হজ করতে আইয়া দোয়াল গেল লাগিয়া ঘাস কাটতো গিয়া এবারে গুসলিং দিয়ে দিয়া নাই তোমার হজ নট। হ্যাঁ ছেলে, হ্যাঁ হ্যাঁ ছেলে তোমার কি তাতে দি ফিরা স্যার এদিকে আসো, এনে আসো, আসো তাদের আসো, দেরি করাইতে আছে। এটা কি তুই রাইটের মাহফিল পাইছ জাউলির জেবিকা ফোন না সাইডুকুল দিয়া দাও কি দিয়া আয় ভো তার তিনজন ওই দেখেন যায় এবারও লইয়া আইটার সময় আয়ো। হিন্দু কি হিন্দু ইন্ডিয়া, আমি যে ওয়াজ করি মুসলমানের তো হিন্দু বেশি, হিন্দু আয় না অসুবিধা কি? হিন্দু থেকে কি দিয়েছে? এক বাজারে খানা খাই না আমরা, এক দোকানতে খরচ খাই, এক বাজারে খানা খাই, এক কাছে নাইকুল খাই, তারপরে ওয়াজ শুনলে অসুবিধা কি? শুনে কম আসো আইটো না আড়াটি বাদ দিয়ে হানো যাও, তুমি আইটা ফুটছে ফেল কই যাও না না এটা না হেডিয়া হেডিও কইতে বিচারে বার করছেন কইতে নেই তার কি বিপদ পড়ে গেল আলি ভাই একটা গান হলো একটা প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ ক আমরা যে বালা এর লাগে আলহামদুলিল্লাহ পড়ো মার্শাল্লাহ। হ্যাঁ আসেন এই তো মার্শাল এত করে বালা আয়ো সুন্দরী শহর। আরে মহিলারা বেড়ে ঘরের কোনো বেরিয়েছে বেড়াইতে আরে সাথে করে বন্যা কেন দেখা আমিন বলো। আমরা যে মানুষ এই ব্যাপারে তো আমরা সবাই একমত না? আচ্ছা আমরা বানাইছে কারা? আপনি দেবপুর বাজারতে অথবা ক্যান্টনমেন্টে অথবা দাউদকান্দি তাকবাইয়া গিয়া ময়মন সিং রংপুর দিনাজপুর ওই এলাকায় যখন কাজ থাকে না, ওই এলাকার মানুষ তখন আমাদের এলাকায় কাজ করতে আসে। আপনি গেছেন কামলা আনছেন 10 জন আইনা সেটা এটা নিজে গেছে ভাই কি কা ধান টান ফাইকে গেছে ধান কাটবা এইখান দিয়ে আপনি খেত দেখাইয়া আপনিও নিজে কতক্ষণ কাটটা আপনি গেছেন দেবপুর বাজারও এইখান দিয়ে খাইব না, এইখান দিয়ে বাজার করণের লেগে আইয়া আপনি বাজারটি গড় দিয়া বলে কুদ্দুর আগ গাইছে ধান কাটা চাইয়া গিয়া দেখে এইখান দিয়ে ধান যে দূরা কাটছে এই জায়গাটার মধ্যে হাডুডু খেলে কিতা খেলে কথা কেন কিতা খেলে। আপনি গেছেন পরে কইতেছে আপনি আইসান দেরি হয়ে গেছে গা, আপনি আইসান ভালো হয়েছে একটা দুঃখ পাইছে তাই খেলতে পারেন, আপনি হাতার বদলে নেন মেলা। এই কথাটা কনের লগে লগে আপনি ওই তান্ডির লোকে গোস্তিংড়ি দিয়ে নাইমাল আইসান না সেতুরটা গেছে গা দাঁড়া 700-800 একটা কামলার রুলস। আর তোরা খাইতে লইলে পইলা নলাটা কই যায় বিষাইটা পাওয়া যায় না। 1.5-2 কেজি ভাত একজনে খাই আল্লাহ তোলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। তো তোরা এই যে 800 রুলস খানা 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাথাল করে আলাস কতক্ষণের ভিতরে বলটা খালি তোরার এই লোক আইনা সেটা যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস খুশির কথা না চেতনের কথা। যদি আপনারা এখন সন্ধ্যার সময় খাইতে হইয়া খানা দিবেন কথা কয়েন খানা দিবেন টেহার লাগিয়ে আইলে যে 800 টাকা দেন কাম করলাম যে খেললাম যে 800 টাকা দেন দিবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, একদিনের কাজের লোক কাজও করছে খেলাধুলাও করছে কিন্তু তোমার হাতে ধরা পড়ে গেছে শেষ খেলছে। এই জন্য তুমি তারে খাইতে দাও না, টাকা দাও না। যিনি আমাদেরকে বানাইলো আমরা যার গোলাম তিনি কে? তিনি আমারে তোমারে বানাইলো, মাথার উপরে সুন্দর আকাশ দিল, জমিন দিল সমতল করে, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, টিউবওয়েলের ভিতরে পানি দিল, গোমতী নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল। এমন কোনো জিনিস নাই তোমারে আল্লাহ দেয় নাই। দুনিয়ার কামলা কাম ফালাইয়া খেললে জমা তোমার যেমন সেতুড়ে খাইতে দাও না, বিনিময়ে দাও না। তাইলে তুমি যার গোলাম যে তোমারে সব দিল ওই আল্লাহ ফালাইয়া তুমি যখন খেলতামাশায় লিপ্ত হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমারে বিনিময় দেবে না, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনার কামলায় কাম না করলে আপনার যেমন সেতুরে তা আমরাও তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম?
কি গোলাম কইতে কি শরম করে? বলে হুজুর আমরা দি ভুইয়া বংশ, আপনি দেখুন গোলাম। আরে গোলাম আল্লাহ কয়নি তোমার হেই যায় না চাইবা গোলাম। তুমি তো লইছো বুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার রে, তেমন করছে কথা তা নেই, বেল নাই, ঠিক রে? যদি দেখো যে ডাক দেয় আব্দুল হালিম বাজেহরা নিবাসী আমার গোলাম, আব্দুল হালিম ভাই মনে মনে খুশি হয়ে যেতে যে আল্লাহ আমার গোলাম কইয়া লাইছে রে। গোলাম যখন কইছে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমারে দেওয়াই লাগবে, ঠিক কিনা কম? আচ্ছা হালিম ভাই গোলাম কইলে গোলাম হালিম ভাই খুশি। আচ্ছা যদি গায়ে গোলামের ঘরের গোলাম কম খুশি না বেশি খুশি রে? কথা কথা কম খুশি না বেশি খুশি? যদি কয় গোলামের ঘরের গোলাম তাইলে বুঝবা তোমারও কপাল বালা, তোমার আব্বারও কপাল খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ স্বীকার করেনি, খালি মনে মনে দোয়া পড়তে থাও। গোলাম কইয়া ডাক দিতে দেরি, তুমি মনে করলা যে কপাল খুলে গেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, তাইলে আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা, আমরা হইলাম তার সৃষ্টি, আমরা গোলাম। এখন বসুইরা কামলা ডেলি লেবার, আপনার বাড়িতে আসলে আপনার জিগায় আমার কাম কি? কোনোদিন জিগাইছেন নি আল্লাহ আপনি যে আমার গোলাম বানাইলেন, বসুইরা কামলা বানাইলেন, আমার আব্বারও যে গোলাম বানাইলেন, আমরা ধর কোনো গোলামি টোলামি করলাম না, কি কাম আপনার একটু কইয়া দেন। আল্লাহ কইয়া রাখছি না, তোমরা তো ফরো না, সবে তো কোরআন শরীফ আছে, তোমরা তো খালি মোবাইল টিফোন শিখছ, ওই কলামুরার সিফাত খেরকুইরা সিফাত বেরিজো বইয়া আইলো বইয়া খালি মোবাইল টিফো, তোমরা কোরআন পড়তে চাও না, ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে এই মোবাইলের বাটন, মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে কথা টিপতে টিপতে, এরপরও ওতে টিপে আমি জিগলাম কি তারে অহন টিফোস কেমনে, এটা যে নাম্বার টাম্বার বোঝা যায় না, আন্দাজ কইরা আন্দাজ করে বিলেতে ওষুধ বেরিয়ে কয় টিপ দিলে ফুরা পড়ে, কোনো অসুবিধা নাই। বেড়া শয়তানি মনে করছো? তোমারে বানাইলো আল্লাহ গোলাম, তুমি একদিন জিগাইবা না যে আল্লাহ হও তুমি যে আমারে বানাইলা গোলাম, আমার কামটা কি তাকে তোর কইয়া দিলে আমরা সেই অনুযায়ী কাম করতাম, এটা জিগাম দরকার আসিল নিও? তোমার কথা জিগাম আসিল নি? আমি জিগাইছিলাম একদিন মাইদ্রাই, আমি কই যেহেতু এখন নিরিবিলি সকলে যেহেতু ঘুমাই রয়েছে, আল্লাহ তার ঘুমায় না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তো এমন আল্লাহ, তার মতো আল্লাহ আর নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ওই যে কইসলাম ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে জোরানি আমার আল্লাহ ঝিমায় না, বলেন সুবহানাল্লাহ। আমরা দেখ রাত মাহফিল করলে 3 রাত জুড়াই না, না আল্লাহ তা না, জুড়ায়ও না ঘুমায়ও না। তো আমি গিয়া ঘুমাইছি না, মাহফিলতে গেছি যে মাইদ্রায়, আমি ওখানে ঘুমাইছি না, আর আল্লাহ তো ঘুমায় না। তা আল্লাহর লোক একটু আলাপ করলাম, আল্লাহ এই যে আপনি যে আমরা মানুষ বানাইলেন, মানুষ বানানোর আগে তো আপনি ফেরেশতার ডাক দিয়া কইছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। এই কথা কইয়া আপনি যে মানুষ বানাইলেন, আমরা তো আর জিগাইলাম না কি রে মানুষ বানাইছেন, আসলে কি লিখে আপনি মানুষ বানাইছিলেন, কথাটা আমরা একটু দূর কন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বল এই ছেলে, এই ছেলে দুজন বসো, এই যেহেতু টাকা সহানো তো উঠুস্তি তোরা, তারা মনে করছে হুজুরে উঠছে, হুজুরের কাম আছে, তুই উঠছিস কীর্তি সিফাতে বসে থাক, উঠে মনোজনক করে মানুষ বেশি হয়ে গেছে, কাতে জায়গা দেয়। মার হাবা বলো নাই, আওয়াজ হইতো জোরে বলো, হালিম ভাই জোরে কর আমিন বলো। আমি আল্লাহর জন জিগেলাম, আল্লাহ আপনি মানুষ কে রে বানাইছেন, এটা না কইয়া দিলে আমরা তো ব্যাক কর। আমরা এই আজ্জা মঙ্গলবার না, গত মঙ্গলবারে দুপুরে কি দিয়া ভাত খেয়েছি জিগেলে কইতাম পারি না, সামনে চাইলে ফিসে দিয়া দেখি না, ডাইনে চাইলে বামি দিয়া দেখি না, আগামীকাল কী হবে এটা তো কোনো জানার সম্ভাবনাই নাই। আমরা এমন ব্যাককলের ব্যাক আমরা এই যে তুমি ফাড়াইছো এক কামে, আমরা শুরু করছি আরেক কাম, তুমি কুদুর কইয়া দাও আমরা কি কাম করলে তুমি খুশি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও বাজে ওরার তারা। আমরা কইলাম জি আল্লাহ বলেন, আমরা ডাক দিছে তো আল্লাহ, কোন জি আল্লাহ? আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহান নাস, আপনারা কইবেন জি আল্লাহ, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কয় শুনো, আমরা বলি বলেন আল্লাহ, কয় উবুদ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা মানুষের একটা কাম করো, ইবাদত করো, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা কই রব কেডা? কয় রব চিনছ না, এতক্ষণ ধরে যে আল্লাহ আল্লাহ করতে আসো, উনিয়ে দো, আর জোরে কথা সুবহানাল্লাহ, উনিয়ে দো রব।
আমরা এবারের আবাদত করে রবের আবাদত করা কি হতাম, কি কারণে রবের আবাদত করতাম? ওই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার যদি একবার আপাড়াক, আপনি যদি একবার রাস্তা থাই আব্বাড়া আপনি ডাকবেন, কিন্তু আপনার আব্বা যদি কয় আব্বাড়া, তোর কোন আপনি ডাকেন, কোন লাগানো যার আগে তো আপনি ডাকেন কে আব্বা ডাকেন কে রে? কারণ এবারে আপনার জন্ম দিছে, এবারে মার স্বামী আমার আব্বা, কারণ এবারে আমার জন্ম দিছে। এই ছেলে, এই ছেলে, তোমার কি তাতে দি ফিরা স্যার এদিকে আসো, এনে আসো, আসো তাদের আসো, দেরি করাইতে স্যার। এটা কি তুই রাইতের মাহফিল পাইছ জাউলি জেবিকা ফোন না সাইডুকুল দিয়া দাও কি দিয়া আয় ভাও তার তিন ওই থেকে যায় এবারও লইয়া আইতে সময় আয়ো। হিন্দু কি হিন্দু ইন্ডিয়া, আমি যে ওয়াজ করি মুসলমানের তো হিন্দু বেশি, হিন্দু আয় না অসুবিধা কি? হিন্দু থেকে কি দিয়েছে, এক বাজারে খানা খাই না আমরা, এক দোকানতে খরচ খাই, এক বাজারে খানা খাই, এক সেন্টাইগুল খাই, তারপরে ওয়াজ শুনলে অসুবিধা কি? শুনে কম আসো, আইছো না আড়াটি বাদ দিয়ে হানো যাও, তুমি আইটা ফুটছে ফেল কই যাও না, না এটা না হেডা হেডো কইতে বিচারে বার করছেন কইতে নেই তারপর কি বিপদ পড়ে গেল আলি ভাই একটা গান হলো একটা প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ ক আমরা যে বালা এর লাগে আলহামদুলিল্লাহ পড়ো মার্শাল্লাহ। হ্যাঁ আসেন, এই তো মার্শাল এত করে বালাবো আয় সুন্দরী শহর। আরে মহিলারা বেড়ে ঘরের কোনো বেরিয়েছে বেড়াইতে, আরে সাথে করে বন্যা কেন দেখা আমিন বলো ভাইও কথা তো হেঁটে তখন আল্লাহরে জন জি আপনি তো যার মধ্যে তার আব্বাটা হেন না, তো যাবারা জন্ম দিচ্ছে তার আপনি কখনো লেখেন এমনি তো আব্বাটা হ্যাঁ। আল্লাহ কখনো আবাদত করবা কে রে? আপনি কই বলেন আল্লাহ কেন আপনার আবাদত করবে, এটা তো আমরাও জানতাম চাই আপনি কেড়া, তো আমারে চিনছ না? আল্লাযী খালাকাকুম, এই আল্লাহ যে আল্লাহর কথা কইতেছে আবাদত করবা, উনি তোমাদেরকে বানাইছে, বলো সুবহানাল্লাহ। এটা বানাইতে পারছে, তুমি একটা সেজদা দিতে পারতাম না, তো তোমার না বানাইলে কি তা করলো? যেহেতু তিনি তোমার স্রষ্টা, যেহেতু তিনি তোমাকে সৃষ্টি করেছেন বানাইছেন, উবুদু রাব্বাকুম, এই জন্য আবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা জিগাই আল্লাহ কি আমরারে বানাইছে, তা আব্বা মায়না বিয়া হইলো, এরপরে না আমরা দুনিয়াতে আইলাম। আল্লাহ কি বুদ্ধিমান, আল্লাহ কি কয় শুনেন না, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানাইছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, সবাইরে যিনি বানাইছে সেই আল্লাহর আবাদত করবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আবাদত করবো কার? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, আবাদত কারে কয়? আমরা মনে করি নামাজের নাম আবাদত, রোজার নাম আবাদত, হজের নাম আবাদত, জাকাতের নাম আবাদত, এই হইল আবাদত, আর অন্য কোনো আবাদত নাই। এবার আপনারা জিগাই ব্যবসার ভিতরে আবাদত আসেনি? এই মাশাআল্লাহ সুন্দর। গৃহস্থির ভিতরে আসেনি? আছে। বিয়া করার ভিতরে আবাদত আসেনি? বাচ্চা কাচ্চা এটার ভিতরে আবাদত আসেনি? আছে। তাইলে এই আবাদত মানে হুদা নামাজ রোজা না। আবাদত দিয়ে আমরা বুঝালাইলাম আমার জন্ম থেকে আমার মিটাজ, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার বেরিয়েতে রান্নাঘর থেকে আমার বাংলাদেশের সংসদ ভবন এবং একেবারে ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুমের উঠন, আমার ঘুমাইতান যাওয়ার, এর ভিতরে দিয়া যে কাম আছে এমন একটা কাম নাই যেটার ভিতরে আবাদত নাই, ঠিক কিনা কম? টয়লেটে যাওয়ার ভিতরে আবাদত আসেনি? টয়লেটে যাওয়ার যদি আবাদত না থাকতো তাইলে কয় কেড়ে বাম ফাউ দিয়া ঢুকবা ডাইন ফাউ দিয়া বাড়িবা? মসজিদ ঢুকনের ভিতরে আবাদত আসেনি রে? আল্লাহ কইছে ডাইন ফাউ দিয়া ঢুকবা বাম ফাউ দিয়া বাড়িবা। দোকানের ভিতরে আবাদত আসেনি রে? কইছে ব্যবসার ভিতরে হলো সব বরকত, সব নবীরা ব্যবসা করছেন, এমন একজন নবী পাইবা না ব্যবসা করে নাই। তাইলে ব্যবসার ভিতরেও আবাদত আছে, গৃহস্থির ভিতরে আবাদত আছে নাকি না? সব জিনিস আবাদত। তুমি রাস্তা দিয়ে আটতে আসো, এইটাও আবাদত।
কি করণ লাগবো? রাস্তার হক আদায়। ছেলে এরকম কেউ আর উঠবেন না, কোনো বাচ্চা কাচ্চা থেকে একটা উঠতে দিবেন না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যার লগে তো উঠবো তার আর বিচার হইব। হ্যাঁ তো বুঝে না, বুঝলো তোর উঠলো না, তোর লগে তো যে উঠলো টান দিয়ে হতাই লেলি নাকি রে। এখন থেকে কোনো আমি এত ডাহাডাহি করতাম পারতাম না, তোমরা অনেকবার ডাক দিয়া লাইছি আমি। জাগাত বইয়া থাকবা, যে উঠতে লইব তার আনজানি হতাই লিবা। মার হাবা বলো। টাইমে ফায়াম কতক্ষণ তোরা একবার হাঁটবি উঠবি, তোরা বাড়ি গেছে দেখা, আর আমরা বাড়ি দূর দূরে দেখি আমি একা তারে বইয়া থাকুন লাগবো। ঘটনাটা কি দাঁড়া কি হয় ভাই? হ্যাঁ, আমরা বাড়ি দূর দূরে দেখা তারা যাইবো আইবো, তাহলে তোমরা যখন উঠবা আমারে কইবা, আমিও হাফ এন আওয়ার দিয়ে ঘুরান দিয়া আমি যা চাটা খাইয়া। শয়তানি মনে করছে এই আয়ন একদম দেরি করছেন কিনতে, ওয়াজের টাইম শেষ হয়েছে, এবারে করতে জানি বুচুরি আবার হয়েছে। আপনি যদি ফুরান মানুষ আপনি এত করেছেন কিনতে সবাই ভিতরে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে আমরা আসল কথাটার যাই। আসল কথাটা হইল নামাজ কি শুধু নামাজ আবাদত? শুধু রোজা আবাদত? গৃহস্থির ভিতরে আবাদত আসেনি? গৃহস্থির ভিতরে আবাদত, কিন্তু এটাতে আমরা শুনলাম না, পর্যন্ত কোনো হুজুরেও কইল না। আমরা যেমন খ্যাত করতে আসি, গৃহস্থী করতে আসি, ডিব্বে সিনেমা নিচাতে আছে, টাকা দিয়ে খ্যাত চুয়ে যাইতেছে, পরের দিন কস কাটতে আছে, তো কই আবাদত কখনো কই জায়গা পাইলাম না। তো আবাদত হইল আল্লাহর বিধান। শুনেন, সব দিক কাজ আপনি যখন আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী করবেন। বিধান কার? সবাই জোরে করবেন, বিধান কার? তরিকা কার? নবীজির। হ্যাঁ, তরিকা কার? নবীজির। বিধান হইল আল্লাহ, নিয়ম কানুন শিখাই দিছে কারা? নবীজি। হুকুম করছে আল্লাহ, নামাজ পড়ো, আর নামাজ কেমনে ফরন লাগবো এটা শিখাই দিছে কারা? নবীজি। তো ভালো লাগতেন না? তাইলে যে কোনো কাজের ভিতরে খেয়াল করেন, সিহর কথা, যে কোনো কাজের ভিতরে যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় আর নবীর তরিকা অনুযায়ী হয়, তাইলে এই জিনিসটা হইল আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর গৃহস্থির ভিতরে আমরা কিতা করণ লাগবো? আমরা তারা গত পরশুদিন এই ডিপ মেশিন সাইডে দিয়া গেছে, এখন ট্রাক্টর দিয়া সইয়েও গেছে, কোনার আর ট্রাক্টরটা ঘুরছে না, এবারে কোদাল লইয়া গেছে কস কাটতো বিল্লা। এখন কস কাটতো গিয়া এখন আমরা তারা লুঙ্গি নিকুবো পরে, এর লেগে আমরা তারা গুস্তেঙ্গি দিয়াল দেয়নিও। আরাম না হারাম? কামের বেলা আরাম, কাজ কিন্তু মাসালাগত হইল হারাম। কাম করতে আরাম, উড়াত মুরাত বাবাইয়া বাউড়া বাউড়া বাবাইয়া গেল। এবার যেমন লুঙ্গি মুঙ্গি ফুড়িয়া, আমি তো এক এলাকাত গেছি, আমি যখন কইছি গুস্তেঙ্গি যেমন হারাম, একবারায় এই ফলাফাইনে কয় যে হুজুর আমরা এখানে গুস্তেঙ্গি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। বুঝা, গুস্তেঙ্গি আবার ফার্স্ট হয়ে গেল, তোরা কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনা অন্য রহ। আমি কি রহ, এবারে যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায়, ওখানে সিফাত নেই যে লুঙ্গিটা বস্তাইয়া বস্তাইয়া ভেড়ে ফিরে আর তো ভালো এইরকম এবার এই ফোটা ফোটা ইয়াদি বাবাই দিয়ে বইয়া থাকে। নাউজুবিল্লাহ বলা আসেনি, রমশিব্য আসেনি। গত বছর হজ করে আইছে, গত বছর এবারে গত বছর হজ করতে আইয়া দোয়াল গেল লাগিয়া ঘাস কাটতো গিয়া, এবারে গুস্তিং দি দিয়া লাই তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে আব্বা, ঠিক কিনা কও? তাইলে গৃহস্থির ভিতরে আপাতত আসেনিও। তাহলে এক নাম্বার আমরা গুস্তিং দিয়ে দিতাম না, তো আপাতত আগ বেলিছি। 2 নাম্বারে কস কাটতাম গিয়া খেতের লাইল বেড়ায় কুবাইয়া ভিতরে লই আইতাম না। আমরা তো সেই কামটি কেড়ে করে 3টা কারণে এই কামটি করে। একটা হইল জন, আরেকটা হইল ধন, আরেকটা হইল ক্ষমতা। যদি এবার সুইটটা সেটটা বেশি হয়, এবারে গ্রামটার ভিতরে একটা ফিডাফিডি লাগাই দিয়া বইয়া থাকে। এবারে মনে করছে আমার 7টা বাচ্চা যদি আমার লাইন ধরে খেরয় বাজে, ওরা গ্রামটা খিতারে থামা তামা কইরালাম কামাইল্লার ডাল দিয়া ফিটাইয়া। এর লাগে এবারার লগে ডরে কেউ কয় না, এবারে আল্লাহ বাচ্চা দিছে, দিছে মায়া কইরা এবারে এটারে বিপদ বানাই লাইছে, ঠিক কিনা? বাচ্চা দিছে কারা? নেওয়ানোর ক্ষমতা আছে কা? তোমরা বাহে ফুতে যে আসতে জন, তোমরা খেত কাম করতে গেছো, আল্লাহ যদি কয় জাগাত একটা ঠেড়া পড়াইয়া 7টারে জাগাত মাইরা 22টারে বুড়াটারে বেড়ে অতাইলার পারবনিও বেড়াগিরি যাও কি তা কত বেশি থেকে সুইটটা সিটটা নাই। আজমির শরীফ যায়, উমরা করতে যায়, এতিমখানাত গরু জব কইরা খাওয়ায়,
কত কান দে আমরা রাতদের হুজুর আল্লাহ যায় টাকা পয়সা দিছিল তো কম দিছে না, বাড়িও দিছে গাড়িও দিছে, আমি চোখ বন্ধ করলে সব শেষ, কারণ আমার একটা ছেলেও নাই একটা মেয়েও নাই। হেবার আর বুকটার মধ্যে কান্দা ফাইতে হইন্য কি ফুনফুনি আওয়াজ শোনা যায় কান্দার, কারণ এবার একটা সুইটটা সাইটটা নাই। তোমার আল্লাহ সাতরা দিছে, তুমি সেকে গড়িয়া কান বায় না, তুমি মসজিদের তো বারণের কথা না, তুমি হুদুদি কান্দনের কথা। আল্লাহ ও কত বেড়াইতে টেহা আছে ও, তারা সুইটটা সাইটটা নাই, আর আল্লাহ আমারে যায় টেহা পয়সা দিছ, এই যে সাতরা ফলা মাসাল্লাহ এক গুচ্ছ ইয়ে উঠছে, এটির দাম কয় কোটি, সুবহান আল্লাহ কেন তো এটা কি বেড়াগিরি না আলহামদুলিল্লাহ? তো আমরা হিয়েইব কাটাই দি তোমরা রে, তোমরা যদি সাতটা বাচ্চা আছে আরো লাডি মাডি সাচ্চা বাচ্চা আরো বাড়ি উজানো, তোমরা বেড়াগিরি দেখাইতে আসো, এটা বেড়াগিরির জিনিস না। যে দিত জানে তে নিত। তা আমরা কি এই বাচ্চাকে চলে অহংকার করবে, ফিটাফিটি লাগাইবে? খুব সাবধান করে দিলাম, একটা বুতুর লয়ে যাবো 13 ভাইতেন 13 ভাইতেন। অনেক ইতিহাস আছে আমরা চোখের সামনে। একটা পরিবার সব একটা অ্যাক্সিডেন্ট করে খালের তলা ধরে জাগাত শেষ, এরকম ঘটনা হয়েছে নি বাংলাদেশ? রঙের ঘোড়া দৌড়াও, তোমার ঘরে যখন ছুটটা সেটা বেশি উঠতি বয়সের ফলাফাইন আছে, যেহেন দিয়া বাজে ওরা ঢুকতো লইলা রাস্তাটা ভাঙ্গা রয়েছে, তোমরা বাহে ফুতে যখন আসতে যখন তোমরা কিন্তু দুটা খাড়ি আর দুটা কদল লইয়া কান্দাটি বাঙ্গা দাও না, এদিয়ে না কামের কাম, ঠিক কিনা কও? তোমরা ফিটি লাগাইতে কইছে গাড়া, এটা করো বিলে রাস্তাটি বান্ধা দেয়। আমরা যেহেতু আসতেজন আছি বাহিপুতে মিল্লা, এটা করো না, এটা তো আইয়া না মাথা আইয়া দুদিনের আসিনটা কুচিন্তা। 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? 1 নাম্বার হইল সুট্টা সাইটটা বেশি হইলে, 2 নাম্বার হইল টেহা পয়সা বেশি থাকলে, ঠিক কিনা কর? টেহা পয়সা আল্লাহ কয়টা দিছে, দেওয়ানের মালিক কারো, আবার অন্য কারা। সেদিন একবারে দেখলাম গড়িয়ে কান্দামে কই কিতা এবারে কান্দে গেলে পত্রিকাত পরে আইছে, এবারে যে ক্যাশের ভিতরে যে সব টেহা জমাই রাখছে, আগুন লাগছে পরে এবারে কোনো মতে বুঝছিল, এবার এসে সামনে চুমরা ফুটে গেছে গা, টেহা কি আসে না ফুটে গেছে গা। 1 মিনিটে না, 1 মিনিটে না লাগছে স্যার, তো সারা জীবনের কামাই তো 1 মিনিটে তুষ তুষ কিতা সালি কিতা না, ঠিক রে? কিন্তু চিন্তা করে চললো আব্বা, বাজে ওরা তো আমি অনেক বাড়াইছি, বদলাই না গেলে আমরা কেড়ে বদলাইতাম না। কিসের অহংকার তোমার, কিসের বেড়াগিরি তোমার? কয়দিনের জিন্দেগি, টান টান সামরা দিদি লই গেছে গা, সাদা কালা দাড়ি এবারে লাল বানাইছে অন্য টান দিয়া না, সাদা হইছে না এটি? আপনি একটু সাদা নাকি এমনি লাল? সাদা, অন্য টান দিয়া লাল বানাইছে এবারে মেহেন্দি দিয়া। তো এই কালা দাড়ি মুস্তাক ফৈজির দাঁড়িয়ে তো সাদা হয়ে গেছে, সেদিনের ফলায় না। কি রঙের ঘোড়া দৌড়াও, তুমি সারা জীবন থাকবাই দুনিয়ায়, যদি থাকবে তো আব্বাই কো, থাকবে যদি তৈলে আম্মাই কো, আব্বাই দি নাই আম্মাই দি নাই, লেখা রাহো আজ যা লেখা যাও, তুমিও একদিন থাকবা, ফুজি লইয়া যাই।